11 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতুল ফিরদৌস চাই, কিন্তু কাবিরা গুনহাতে জর্জরিত, তওবা করে যাচ্ছি। মাশাআল্লাহ, বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতুল ফিরদৌস চান। হ্যাঁ, জান্নাতুল ফিরদৌস সবচাইতে উচ্চ স্থান জান্নাতের, আর তারপর আবার কাবিরা গুনাহ থাকবে, কেমন কথা হইল? এ তো জীবনে বৈপরীত্য। জি, এটা মোটেই চলবে না, বেমানান কথা। হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা মাশাআল্লাহ, উচ্চ আশা আকাঙ্ক্ষা, কিন্তু কাজকর্ম একেবারে ভিন্ন দিকেই। আল্লাহ হেফাজত করুন। এখন আর কি ধরনের আমল করলে আমি আমার পরিবার সহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস লাভ করতে পারি? জি, আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি। কবরের আজাব, জাহান্নামের কথা মনে পড়লে আমার মাথা খারাপ হয়ে যায়। মাশাআল্লাহ, এত আল্লাহকে ভয় করেন তো কাবিরা গুনাহ হওয়ার প্রশ্নই উঠে না। আমি যেটা বলব, যেই ব্যক্তি আল্লাহকে এত বেশি ভয় করে তার জীবনে কাবিরা গুনাহ থাকা সম্ভব নয়, মোটেই না, মোটেই না। জি, আর সাগিরা গুনাহও এত বেশি নয় যে সেটা কাবিরা আকার ধারণ করবে। আর যদি কিছু হয় তো এত বেশি তার তওবা রয়েছে দৈনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন তওবা, প্রতিদিন শতাধিক তওবা, এক মজলিসে বসে ঘন ঘন বারবার করে তওবা ইস্তিগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যে তওবার বাক্যগুলি রয়েছে, এছাড়া বুঝে পড়বেন নিজের ভাষায়, আল্লাহ তুমি মাফ করে দাও, যখন তখন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর পুরোপুরি কাবিরা গুনাহ মুক্ত থাকবেন, আর সাগিরা গুনাহকে একেবারে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। সবসময় মুহাসাবায়ে নাফস করবেন, আত্মসমালোচনা বা নিজের আত্মপর্যালোচনা করবেন, নিজের হিসাব কষবেন যে আমার অবস্থাটা কি আগের চাইতে ভালোর দিকে যাচ্ছে কিনা। যথাসাধ্য ভালো থেকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে বলছেন যে সালাত ঠিক সময় মতো না পড়তে পারলে মেজাজ ঠিক রাখতে পারি না। পড়তে পারেন না কেন? একবার সেটা হইতে পারে, আর কেন বা হবে না? সংসার করা ফরজ, সংসারের কাজ পরে আর সালাত আগে। জি হ্যাঁ, ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাদের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। যে সালাতকে নষ্ট করে দিল সেই ব্যক্তি জীবনের সব কিছু নষ্ট করে দিতে পারে। সে স্বামীর হক নষ্ট করে দিবে, সে স্ত্রীর হক নষ্ট করে দিবে, সে সরকার হক নষ্ট করে দিবে, সে জনগণের প্রজার হক নষ্ট করে দিবে। জি জি। আর কিভাবে আমল করলে আমি পরিবার সহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস পাবো? জি, যা বললাম যে যদি জান্নাতুল ফিরদৌস যেতে চান তাও বিনা হিসাবে আর বিনা আযাবে, তাহলে আপনাকে সব সময় নেক আমলের ওপর থাকার চেষ্টা করতে হবে। আর নেক আমল মানে সব সময় আপনি সংসার ত্যাগী হয়ে যাবেন এটাও বলছি না, বরং তৌহিদটা আপনার পুরোপুরি ঠিক থাকতে হবে। যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার কিতাবুত তাওহীদে একটি চ্যাপ্টার নিয়ে এসছেন। তাতে বলা হয়েছে, মান হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাতে বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। যেই ব্যক্তি তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন করবে, তাহকিকুত তাওহীদ, তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে বড় শিরক ছোট শিরক মুক্ত হওয়া। তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে সমস্ত রকমের বিদআত থেকে মুক্ত হওয়া। তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে ইবাদত বন্দেগী যথাযথ আদায় করা। তৌহিদের বাস্তবায়ন হচ্ছে যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ যে গুনাহগুলি হয়ে থাকে তৌহিদে ঘাটতির কারণে, মানুষ দেখলে মানুষের সামনে গুনাহ করতে পারে না, কিন্তু নির্জন করতে পারছেন, তাহলে তৌহিদে ঘাটতি আছে। জি, তৌহিদ মানে এই নয় যে কবর মাজার পূজা করি না বাস তৌহিদ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দুর্গায় যায় না, দরগায় যায় না, হিন্দুদের মন্দিরে যায় না, চার্চে যায় না, মাজারে যায় না, একেবারে সহি আকীদার আহলে হাদিস হয়ে গেছে। এগুলো ভুল কথা আমাদের দেশের। জি হ্যাঁ, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ দিক হয়েছে, কিন্তু এইটাই তৌহিদ নয়। তৌহিদ হচ্ছে যে আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন। আরে আল্লাহ দেখছেন সব সময়, তো কী করে তুমি গুনাহ করছো আল্লাহর সামনে? অথচ তুমি স্বামীর সামনে করতে পারো না, তুমি স্ত্রীর সামনে করতে পারো না, তুমি বাবার সামনে মায়ের সামনে করতে পারো না, তুমি ছেলে মেয়েদের সামনে করতে পারছো না। তাহলে তৌহিদের ঘাটতি আছে, তৌহিদের বাস্তবায়ন হয়নি। তৌহিদের বাস্তবায়ন তাহলে মনে রাখবেন, শিরক মুক্ত হওয়া, বিদআত মুক্ত হওয়া, মুনাফিকি মুক্ত হওয়া, ফরজ ওয়াজিব ঠিকভাবে পালন করা, আর বেশি বেশি সুন্নত মুস্তাহাব নফল আদায় করা, হারাম নাজায়েজ মাকরুহাত থেকে বেঁচে থাকা, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা। এইভাবে তৌহিদের তাহকিক বা তৌহিদের বাস্তবায়ন যদি করতে পারেন,
দাখালাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা, তাহলে বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যেতে পারবে। এই চ্যাপ্টারটা আপনি পড়ে নেবেন কিতাবুত তাওহীদ থেকে, অথবা আমাদের ধারাবাহিক আলোচনা গোটা কিতাবুত তাওহীদের আছে। এই অধ্যায়টি প্রথম দিকে রয়েছে, কয়েকটি অধ্যায়ের পরে 3 বা 4 নম্বর, সেই অধ্যায়টি আপনি ভালো করে শুনে নেবেন। আল্লাহ যেন পুরোপুরি তৌহিদের বাস্তবায়নে তৌফিক দান করেন। তৌহিদের বাস্তবায়ন একটা দিক হচ্ছে যে আল্লাহর উপর এত বেশি আস্থা ভরসা থাকবে, এত বেশি আস্থা ভরসা থাকবে যে আপনি সাধারণ অসুখ বিসুখের জন্য যখন তখন একটু মাথা ব্যথা হলে ওষুধ, একটু জ্বর হলে ওষুধ, আর আপনি ডাক্তারের কাছে খালি ছুটাছুটি পেরেশান হয়ে যাচ্ছেন, না না, আপনি এইসবের পরোয়া করবেন না। আল্লাহর উপর আস্থা ভরসাকে মজবুত করবেন। এই মহামারীর সময় দুনিয়ার যত তদবির আছে, সমস্ত তদবির, আপনি যতগুলি তদবিরের কথা বলা হয়েছে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, সবগুলি আপনি অবলম্বন করছেন, হ্যাঁ, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি দুনিয়ার লোভ ছাড়তে পারছেন না, মোহ ছাড়তে পারছেন না। তো আল্লাহর উপর আস্থা ভরসাটাও অনেক মজবুত হইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বিনা হিসাব বিনা আযাবে জান্নাত দান করে। আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে হবে। দোয়া করাটা কোনো খারাপ কথা নয়, কিন্তু কর্মটা দোয়ার সাথ দিতে হবে। আমাদের আমলটাও যেন দোয়ার সাথে সাথে চলে। আল্লাহ যেন তৌফিক দান করেন।